ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি ঘটি হাতা ডিজাইন। তো বন্ধুরা, এটা হচ্ছে এই হাতার বর্ডার হবে একদম সামনে, আর এই বর্ডারটি 1.5 ইঞ্চি চওড়া আছে আর লম্বা আছে 13.5 ইঞ্চি। তাই এটা ঘটি হাতা হবে, আর বর্ডারটা আপনাকে বললাম যে সামনে বর্ডার হবে। আর এতদিন আপনাদের যে ভিডিওগুলো দেখেছি সেটা মিডিলে বর্ডার ছিল। যাই হোক বন্ধুরা, আর ঘটি হাতার যে লম্বা সেটা আপনাদের দেখেছি 29 ইঞ্চি, হাফ মাপ করে দেখেছি 14.5 ইঞ্চি, সেটা লম্বায় হচ্ছে টোটাল 29 ইঞ্চি। তো প্রথমে আমার 4 ইঞ্চির মতো জায়গা প্লেন সেলাই করে নেব বর্ডারের সাথে কাপড়টি, আর তারপরে কিন্তু আমরা কুচি দিতে শুরু করব। তো কুচিগুলো আপনাকে হাতে এরকম ধরে ধরে দিতে হবে, খুব তাড়াহুড়ো করবেন না, কারণ এই কুচিগুলো যদি আপনি পাতিয়ে পাতিয়ে সুন্দর করে না দেন তাহলে কিন্তু হাতাটা খুব একটা সুন্দর হবে না। আর আপনারা জানেন বন্ধুরা, ঘটি হাতা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, একটা একটা হাতার স্টাইল এক এক রকম। যাই হোক বন্ধুরা, যেসব বন্ধুরা ঘটি হাতা পরেন তারা অবশ্যই জানেন যে কত সুন্দর লাগে। তো বেশিরভাগ ইয়ং মহিলারাই কিন্তু এই ঘটি হাতা ইউজ করে থাকেন। যাই হোক, বিশেষ বিশেষ অনুষ্ঠানে এই ঘটি হাতাগুলো সবাই কিন্তু পরে, যেমন কৃষ্ণের জন্মাষ্টমী বলুন, তারপরে দুর্গাপূজায় যে অষ্টমী পূজা হয়, কোনো একটা স্বাদের অনুষ্ঠানে এইগুলো কিন্তু খুব প্রচলিত আছে। যাই হোক, এটা কিন্তু আপনার হাতাটা এই আমার কুচি বসানো হয়ে গেছে, আর কুচিটা আমি যে ধরে ধরে বসিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন। এই মালগুলো, অর্ডারের মালগুলো কিন্তু সবসময় তাড়াহুড়ো করতে যাবেন না, কারণ তাড়াহুড়ো করলে দেখতে কিন্তু ভালো হবে না। তারপরে বর্ডারের ছিটটা আমি কিন্তু নিচে ছিল সেটা উপরে তুলে এনেছি, এনে এবার উপর দিয়ে কিন্তু বর্ডারের মতো চাপ সেলাই দিয়ে নেব। প্রথমে একটা চাপ সেলাই দিয়ে দিলে যে এর মুখটা কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে, কাটা মুখটা ভেতরে ঢুকে যাচ্ছে, তারপরে কিন্তু আমি আরেকটা এর উপরে চাপ সেলাই দিয়ে নেব। তো দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু ঘটি হাতা তৈরি করা যায়। আর ঘটি হাতার কাটিংটা তো আপনারা দেখেছেন যে দুই মাথার দিকে সরু টাইপের হবে, আর মধ্যিখানে কিন্তু চওড়া হবে। যাই হোক, আপনাদের এই যে এবার যে সামনের কুচি দেওয়ার পরে যে সাইডেই ওই ভাঁজে ভাঁজে কিন্তু কুচিগুলো আবার বসিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু কুচিগুলো সুন্দর হবে না। কারণ যখন আপনি হাতার সাথে বডির সাথে হাতা লাগাতে যাবেন তখন কিন্তু কুচিগুলো সুন্দর হবে না। তার জন্য আপনাকে এইভাবে আগে ভাঁজে ভাঁজে সেলাই করে নিতে হবে। আর বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা কিন্তু একান্তভাবে আমি কামনা করি, কারণ আপনাদের লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঘটি হাতার দুই পাশের কুচি মোটামুটি বসানো হয়ে গেছে। এবার এটাকে ভাঁজ করে নিয়েছি। এবার সামনের গোল অংশটা কতটা সেটা মেপে নিয়ে কিন্তু আমি হাতাটি জুড়ে দেবো। এখানে 6 আছে, তো 6 এই মিডিলে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। আর এই দেখুন ঘটি হাতা বসে গেছে। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমি অবশ্যই একদিন বাদে একদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।